everyone, welcome to my channel. তো আমি আছি এখন শেনচেন বাউন এয়ারপোর্টে। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কিন্তু আজকে বাড়িতে নেই। আমি আর ও আজকে দুজনে মিলে যাচ্ছি হচ্ছে হারবিনে। হারবিন হচ্ছে চায়নার সব থেকে মানে এটা একটু নর্থে রয়েছে। আর এটা সব থেকে একদম কি বলবো মানে ঠান্ডা মানে ঠান্ডার দেশ যাকে বলে। তো আমরা ওখানে যাচ্ছি যেখানে হ্যাঁ এটা একটু রাশিয়ার কাছে, যেখানে মানে টেম্পারেচার -15 -30 এরকম হয়। তো যাই হোক ব্লগটা এখানেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6টা। আমাদের চেক ইন সিকিউরিটি চেক সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব ট্রেনে করে, আমরা এখন আরেকদিকে যাবো কারণ আমাদের ফ্লাইট এই যে আমরা এখন যাবো। এখানে লেখা আছে ট্রেন টু স্যাটেলাইট। আর আমাদের হচ্ছে 5:47। এটা অনেক বড় এসকেলেটর। ও তাই তো, পুরো মানে 3তলা থেকে 1তলায় নামাচ্ছে। আমরা এসে স্টারবাক্সে, আর আমরা নিলাম এই চকলেট ক্রস। আমি নিলাম আর কি চকলেট ক্রসানটা আমার জন্য, আর ওর জন্য একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। ওটা এখন গরম হচ্ছে, প্যাক করছে। আমরা সিটে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 76A আর 76A। আর দেখো আজকে আমরা দুজনেই ব্ল্যাক। আমরা কিন্তু কেউ ডিসকাস করেও পড়িনি। বাইরে দিনের আলো উঠছে আস্তে আস্তে। আর এখন খাবো হচ্ছে যেটা স্টারবাক্স থেকে কিনলাম চকলেট ক্রসান। আর হচ্ছে দুজনে মিলে খাবো। এখানে একজন ঘুমাচ্ছে আর মাকিয়াতো। আমাদের প্লেনটা টেক অফ করছে হারবিনের উদ্দেশ্যে। আমরা দুজনেই খুবই এক্সাইটেড এই ট্রিপটার জন্য, কারণ আমাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হতে চলেছে। এই সময় তো আমি বেশ ভয়ই পেয়ে গেছিলাম, কারণ প্লেনটা এতটাই বেঁকে যাচ্ছিল যেন মনে হচ্ছিল হাত বাড়ালেই বাড়িগুলোর ছাদ ছুঁতে পারবো। এখানে ব্রেকফাস্টে নুডলস আর চিকেন দিয়েছিল, আর অ্যাপেল জুস আর কফি। চার ঘন্টা পর আমরা হারবিনে ল্যান্ড করছি। প্লেনের উইন্ডো থেকেই কি মারাত্মক ভিউ দেখলাম, শুধু বরফ আর বরফ, যেন সাদা চাদর দিয়ে পুরো শহরটাই ঢাকা। তো আমরা চলে এসেছি হারবিন এয়ারপোর্টে। নেমেই দেখছি যে বিভৎস ঠান্ডা, মানে আজকে কম আছে -11, বাট তাও মানে এতদিন পর আসল ঠান্ডাটা ফিল করতে পারলাম। যাই হোক এখন ব্যাগেজ নেবো, ওখানে যাচ্ছি, নিয়ে দিদি বুক করে তারপরে ভিডিওতে আসছি। আমরা এখন দিদিতে রয়েছি, যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আর প্রচণ্ড ঠান্ডা, অলরেডি আমার মানে হাত তো টেনে গেছে। হোটেল যাওয়ার পথে দেখতে পেলাম একটা আইস স্কাল্পচার তৈরি হচ্ছে। বাইরে এত ঠান্ডা, তার মধ্যে ওই বরফের ওপর কারুকার্য করছে। 2 ফুট বাই 3 ফুটের এক একটা কিউবস কিভাবে অত ওপরে ওর ওপর দাঁড়িয়ে ওইগুলো বানাচ্ছে, সত্যি আশ্চর্যের বিষয়। তো
আমরা হোটেলে চলে এসেছি, আর আমাদের জন্য যে রুমটা আর কি বুক করা ছিল ওই রুমটা এখন একটু ক্লিন হচ্ছে, ওই জন্য আমাদের ওয়েট করতে হবে 10 to 15 মিনিটস। তাই আমরা দেখছি যে এখানে আশেপাশে কোথাও লাঞ্চের কিছু অপশন আছে নাকি, ওদেরকে জিজ্ঞেস করতে হবে। আর তোমাদের পায়েটা দেখাই, দেখি এখানে নতুন জায়গা তো সব খুঁজে খুঁজে নিতে হবে, সার্চ করে করে কোথায় লাঞ্চের কি অপশন আছে নাকি। আবার ভাবছি যে যদি রুম সার্ভিসে হয়, মানে রুমে এখানে যদি অনলাইন অর্ডার দিয়ে আনা যায়। এখানে কিছু বুকস আছে। হঠাৎই দেখতে পেলাম এখানে অল্প স্নোফলও হচ্ছে, জীবনে প্রথমবার স্নোফল দেখছি। ভীষণ আনন্দ হচ্ছিল, বাইরে যেতে ইচ্ছা করছিল কিন্তু যেতে পারছিলাম না কারণ প্রচুর ঠান্ডা। আমরা এই জাস্ট রুম পেলাম, আর রুমে ঢুকে যেটা দেখে মন একদম খুশিতে ভরে গেল সেটা হচ্ছে এই দেখো কি দারুণ ভিউ। মাই গড কি সুন্দর। তোমাদের ব্যাক ক্যামেরাতে পুরো ফুল ভিউটা দেখাচ্ছি, চলো। এই হচ্ছে পুরো ভিউটা, আর এটা হচ্ছে নদী, সঙ্গুয়া নদী। One eternity later. ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা এখন যাব সেন্ট্রাল স্ট্রিট আর জাওলিন পার্কে। বাইরে বেরিয়েই দেখছি মারাত্মক রকমের ঠান্ডা, মানে 1 মিনিটের জন্য হাতে গ্লাভস ছাড়া থাকা যাচ্ছে না। আমি আবার এখানে একটু ওই পাচপানা করছিলাম আর দেখছিলাম যে কতটা পরিমাণে বরফ জমেছে এখানে, আর রাস্তা তেমনি স্লিপারি ছিল। যাই হোক, আমরা ডিডি বুক করে এখন যাচ্ছি জাওলিন পার্কে। আমরা এখন জাওলিন পার্কে এলাম। এটা হলো হারবিন শহরের ফার্স্ট পার্ক। এর অরিজিনাল নেম ডাউলি পার্ক, পরে এর নামটা চেঞ্জ হয়। এই পার্কে আছে গার্ডেন, ওপেন এয়ার থিয়েটার, স্কেটল্যান্ড, ফ্লাওয়ার অ্যান্ড ফিশ এক্সিবিশন হয়। কিন্তু মেনটেনেন্সের জন্য এই পার্কটা অলরেডি 3টের সময় বন্ধ হয়ে গেছিলো। তাই মন দুঃখী করে আমরা চলে গেলাম সেন্ট্রাল স্ট্রিটের দিকে। এই বিল্ডিংটা দেখে জাস্ট মনে হচ্ছিল কলকাতার নিউ মার্কেটে চলে এসেছি। যাই হোক, আমরা যে হ্যান্ড গ্লাভসটা পরেছিলাম ওতে একটুও ঠান্ডা মানছিল না, তাই জন্য আমাদের আরও একটা মোটা হ্যান্ড গ্লাভস কিনতে হয়েছে। এখানে আমরা ম্যাকডিতে এসে দুজনে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। এটা হলো হারবিনের ফেমাস সেন্ট্রাল স্ট্রিট, যেটা ওয়ার্ল্ডের লংগেস্ট পেডেস্ট্রিয়ান স্ট্রিট। এখানকার সমস্ত বাড়িগুলো রাশিয়ান স্টাইলেও তৈরি। দেখে মনে হচ্ছিল না যে এটা চায়না, যেন রাশিয়াতেই আছি আমরা। তার উপর আবার বাঘের মতন ঠান্ডা। 1.5 কিলোমিটার পাথরের তৈরি এই রাস্তা রাশিয়ান ইঞ্জিনিয়াররা তৈরি করেছিল আজ থেকে প্রায় 150 বছর আগে। দেখো ওই দোকানটার দেওয়ালে কি সুন্দর বরফ দিয়ে করেছে। পাটাকে অনেকক্ষণ
চেপে রেখে রেখে হাঁটতে হবে। লোকজনের গায়ে ধাক্কা লাগলে পড়ে যাবো। কালার, হ্যাঁ। আর ওখানে দেখো বরফগুলো গাছ দিয়েছিল, জল জমে বরফ হয়ে গেছে। দেখো বালির মতন স্নো হয়ে গেছে পুরো। গাছটা দেখো, পাতাগুলো ফ্রোজেন হয়ে গেছে। মনে হচ্ছে না উপর দিয়ে সুগার ডাস্ট করে দিয়েছে। হাত জমে যাচ্ছে। এত সুন্দর ভিডিও করছি, প্লিজ তোমরা লাইক করবে, প্রচুর কমেন্ট করবে, শেয়ার তো ডেফিনেটলি করবে। তাহলে চায়না শহরটা কত সুন্দর, কত কিছু যে আছে এগুলো সবাই জানতে পারবে। আর এখানে মানুষ ভিজিটও করতে আসবে। এই কি সুন্দর লাগলো। লাকিং কফি। ওই দেখো টেডি আমাদের হাই বলছে। হাই। আমি 15 ডিগ্রি থেকে -15 ডিগ্রিতে চলে এসেছি। খুব লম্বা। আজ সারাদিন স্নোফল হয়েই গেল। 4 লেনের ব্যস্ত রাস্তা ক্লিন করতে একসাথে 4টে ক্লিনিং ট্র্যাক চলছে। কাল এরকম ওয়েদার থাকলে ট্রিপটাই ক্যান্সেল করতে হবে, কারণ কালকেই আছে স্পেশাল জায়গাটায় আমাদের যাওয়ার কথা। হারবিনের ফার্স্ট ডের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানাবে কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর সবাইকে শেয়ার করে দেবে। এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর এর পরের ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে, তোমরা কেউ মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। টাটা।